চলে এসেছি রায়নগর রেলগেট। দেখো বাড়ি থেকে বেরিয়ে রায়নগর রেলগেট চলে এসেছি। রেলগেট পার করে দেখো এই যে রায়নগর বাজার দেখতে দেখতে পৌঁছেও গেছি গাগনাপুরে। দেখো এটা গাগনাপুর বাজারের সেই মোড়টার দিক থেকে আমরা চলে গেছিলাম বাদিকে যেহেতু রেলগেটটা পড়ে, সেই রেলগেটটা ধরে পুরো একদম সোজা চলে যেতে হবে। তারপরে সোজা অনেকটা দূর আসার পরে দেখতে পাবে বাঁদিকে একটা বট গাছ আছে। সেই বট গাছটা হচ্ছে বাঁধানো, তার গায়ের সাথেই একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়েই আবার অনেকটা দূর চলে আসতে হবে। তালতলার উদ্দেশ্যে বেরিয়েছি গো। দেখো এখন হলো আমরা আছি হুমায়ুনিয়া কোঠাতে। দেখো যাচ্ছি। তোমরা কে কে এসেছো তালতলায় কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো দূরে কত বাদর আসছে এদিকে দৌড়ে, দেখতে কতটা ভালো লাগছে তাই না? আমাদের দেখে ওরা ওখানে বসে পড়েছিল, ওদের দেখতে কতটা সুন্দর লাগছে, একসাথে সবাই বসে আছে। আর দেখো পরিবেশটাও কতটা সুন্দর লাগছে বিকেলবেলা। মনে হচ্ছিলো বিকেল মনেই হচ্ছিল না, মনে হচ্ছে আমি দুপুরে চলে এসেছি, মানে এতটা রোদের তাপ ছিল সেদিন। আর দেখো সামনেই সেই তাল গাছ, সেই তালতলায় পৌঁছে গেছি দেখতে দেখতে আমরা এসেছি। তখনও তো ভিড় ছিল, আস্তে আস্তে পুরো লোকের ভিড় হয়ে গেছে। দেখো তাই আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর দেখো পাশে ওরা স্কাইটিং করছে, আর যে যার মতো পারছিল ভিডিও তো বানাচ্ছিল, তৈরি করছিল, যে যার মতো ঘুরছে ফিরছে, পুরো মনে হচ্ছে মেলা বসেছে। দেখো এখানে কমেডি ভিডিও করছিল ওরা, আমিও ভিডিও করে নিলাম ওদের। আর দেখো এখানে ছেলেটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করছিল, সেটাও একটু ক্যাপচার করে নিয়েছি। আর দেখো অনেকটা গরম লাগছিল, তাই একটু আইসক্রিমের দিকে যাচ্ছিলাম আইসক্রিম খেতে। আইসক্রিমের দোকানে চলে এসেছি, এখান থেকে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। সেই আইসক্রিমটাই এখন খাওয়া হবে। আমার এখন হচ্ছে গিয়ে আইসক্রিম খাবো। দেখো এখন আমি আইসক্রিম খাচ্ছি, সাইডে আইসক্রিমের দোকান। তোমরাও খেয়ে নাও। তারপরে আইসক্রিম খেয়ে দেখো চলে যাচ্ছিলাম একটু ফুচকার দোকানে ফুচকা খেতে। তাই আর কি ফুচকা খেতে গিয়ে দেখছি ফুচকার দোকানে অনেকটা ভিড় ছিল, তাই সেখান থেকে পাশে দেখলাম যে চপ ভাজছিল, বেগুনি ভাজছিল। সেখানে দেখে আমার বেগুনি খেতে মন চেয়েছিল, তাই সেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা বেগুনি। তাই বেগুনি খাচ্ছিলাম, আর এমন মনে হচ্ছিল যেন আমি মেলাতে এসেছি ঘুরতে। তারপর দেখো ফুচকার দোকান, এখান থেকে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। আমি না অতটা ফুচকা খেতে ভালোবাসি না, 10 টাকার বেশি মনে হয় না আমি ফুচকা খেতে পারি। যদি ভালো ফুচকা হয় তাহলে 20 টাকার। এখানে ফুচকাটা সত্যি ভালো ছিল, আমি 10 টাকার বেশি ফুচকা খেয়ে নিয়েছি। এখান থেকে ফুচকা খেয়ে তারপর এখন বাড়ি যাচ্ছি। এই দেখো অন্ধকার হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এই দেখো রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তাও কত লোক, অনেক। দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। ওই দেখো পেছনে তাল গাছ, সব তাল গাছটা রেখে এখন বাড়ি। বেশ ভালোই মজা। তো দেখো এখানে স্কাইটিং করছে এই ছেলেগুলো, তালতলাতেও ছিল ওরা। ওদের স্কাইটিং দেখতে দেখতে দেখো গাগনাপুরে চলে এসেছি। গাগনাপুরের এখানে একটা ক্যাফে আছে, এই ক্যাফেটাতে আমি কখনো আসিনি, ট্রেনে করে গেলে দেখা যেত।
তাই আজ আমিও চলে আসলাম এই ক্যাফেতে ঘুরতে, যেহেতু এদিকেই এসেছিলাম সেই কারণে ক্যাফেতেও ঘোরা হয়ে যাবে আর একটু খাওয়া দাওয়াও হয়ে যাবে। দেখো সামনেটা কত সুন্দর ডেকোরেশন করা, বেশ ভালো, কিন্তু বন্ধ করে দিয়েছে, হয়তো ভেঙে যেতে পারে বাঁশের বলে। আর দেখো আমরা ভেতরে চলে এসেছি, ভেতরটা অনেকটা সুন্দরই ডেকোরেশন করা, বেশ দেখতে ভালো লাগছে। তার মধ্যে আমরা বসে পড়েছি আমাদের সিট নিয়ে, আর ফ্রাই চিলি চিকেন আর নিয়েছিলাম কফি। তাই ফ্রাই চিলি চিকেন আর কফি খাচ্ছিলাম। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আর কি বলবো, আমি জানি না ভয়ে যে কি বলেছি, ও আবল তাবল হয়তো যা মনে এসেছে বলে দিয়েছি, তার জন্য উল্টোপাল্টা কিন্তু কেউ কিছু ভেবো না। দেখো আর কি বলবো, কিছু বলার নেই। এই পর্যন্ত ভিডিওটা করলাম ফার্স্ট টাইম, মানে এই টাইপের ভিডিও করে ফার্স্ট টাইম আপলোড করা ফেসবুকে, তাই বলছি ঠিক আছে তাহলে বাই, টাটা। ভিডিওটা এই পর্যন্ত, আমিও খেয়ে নিই, দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।